فقد قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. وقال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق. وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. शेखुल इस्लाम हजरत हुसैन अहमद मदनी रहमतुल्लाहि अलैहि আমাদের পরদাদা উস্তাদ, আমাদের উস্তাদ হজরত ওয়ালা তিরমিজি শরীফ হজরত পড়ছেন হজরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহির নিকট। মুহাদ্দিস সাহেব ছিলেন হজরত মাদানী রহমতুল্লাহি আলাইহি এর খাস শাগির্দ। মাঝে মাঝে বলতেন आदमी नहीं है, সবাই বলতো হজরত आदमी तो बहुत है, आदमी नहीं है, आदमी तो बहुत है। বরং মানুষ যেন আর বেশি না বাড়ে, না বৃদ্ধি পায়, সেজন্য সারা পৃথিবীর বিজ্ঞানীরা সকলের সব রাষ্ট্রের বা অধিকাংশ রাষ্ট্রের দায়িত্বশীলরা বড় চিন্তিত যে হারে মানুষ পৃথিবীতে বাড়তেছে, শেষে কি হবে। পুরাটা চিন্তার বুনিয়াদ হইল একটা গলত ধারণার উপরে, একটা শিরকি ধারণার উপরে। এইভাবে মানুষ বৃদ্ধি পাইলে কি হবে, মনে হয় যেন উনি খাওয়ানো লাগবে, উনি কোত্থেকে খাওয়াবে। এইভাবে মানুষ বাড়লে কি হবে, কি হবে, কি হবে, অর্থটা কি? এখন যা হয় তাই হবে। এভাবে মানুষ বাড়তে থাকলে কি হবে? এখন যা হয়, কারণ এখনকার মানুষ কি আগের মতো না বেশি? বাড়ার পর তো এখন আমরা আছি। অর্ধেক বেশি না আরো বেশি? কোন একটা সময় ছিল এর অর্ধেক ছিল, কোন একটা সময় ছিল 4/1 ছিল, কোন সময় ছিল 10/1 ছিল, কোন সময় 20/1 ছিল, কোন সময় 100 ভাগের, কোন সময় 1000 ভাগের। আপাতত এখানে আমরা থামি। তাহলে মানুষ বৃদ্ধি পাইছে কত গুণ? 1000 গুণ। অঙ্কে যদি কোনো সমস্যা হয় 100 নিয়ে আসো। মানুষ বৃদ্ধি পাইল কত গুণ? 100 গুণ। আগে ছিল 1 লাখ, এখন 1 কোটি। আগে 1 কোটি, এখন 100 কোটি। ছিল না? তখনও অভাব ছিল খাদ্য খাবারের। চাল নাই, ডাল নাই, মাছ নাই। কোন কোন আইটেম অনেক ছিল, আবার কোন কোন আইটেম অভাব ছিল। অনেক রোগ ছিল, সেগুলোর ওষুধ ছিল না। এভাবেই বিনা চিকিৎসায় দুনিয়ার থেকে গেছে। তাহলে এই যে মানুষ বৃদ্ধির কারণে পুরা পৃথিবী ব্যাপী খাবারের কোনো অভাব আছে? খাদ্য সংকট আছে? وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا
খাযাইনুহু, আল্লাহ পাক বলে যত বস্তু পৃথিবীর সবটার খাজানা আমি আল্লাহর কাছে, সবটার গুদাম দুনিয়াতে না আল্লাহর কাছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম, আমি সেখান থেকে নাজিল করি অর্থাৎ উৎপাদন করি, উৎপন্ন করি, আমি সেখান থেকে সাপ্লাই দেই বিকাদারিন গায়রি মা'লুম না মা'লুম। এই সময়ে এই পৃথিবীর যতটুকুন প্রয়োজন এই দুনিয়াবাসীর মধ্যে আমি হয়তো এক দেশে এখানে ওখানে আমি দুনিয়াতে দেই, সব এক জায়গায় দিলে তো সে সাদ্দাত নমরুদ হয়ে যাবে, ফেরাউন হয়ে যাবে, সবাই তার কাছে মুহতাজ, সবকিছুই তার কাছে। এটা আমি করি না। আরব দেশে এত কিছু আছে মাগার ধান ক্ষেত নাই, গম ক্ষেত নাই, স্বর্ণ আছে, তেল আছে, তেল খেয়ে বাঁচো, স্বর্ণ খেয়ে বাঁচো। স্বর্ণ দামি জিনিস, খাওয়ান তো যায় না। এখন যাদের কাছে খাওয়ান আছে তাদের বলে আমাকে দুগে একটু স্বর্ণ নেও, আমার উপর ডাল দাও, দুগা আটা দাও। এইটা হলো ফেরাউনগিরি থামানোর মেডিসিন, ভিক্ষা করা লাগে। দুনিয়াটা আমরাই না দেখি এটা ভাগ ভাগ হয়ে দেশ 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 হয়েছে। আল্লাহর কাছে তো এই দুনিয়াটা একটা, কিছু এখানে কিছু ওখানে, কিছু এই দেশে কিছু সেই দেশে। এটাকে ভারতের মতো একটা দেশ কি না আছে, অনেক কিছু আছে, ইলিশ মাছ নাই। আচ্ছা, ইলিশ না খাইলে কোনো সমস্যা আছে? অগো ভিতরে আবার ইলিশ খাওয়ার বহুত শখ, আল্লাহ ওইটা ইচ্ছা করে দিয়ে দিছেন। ইলিশ না খাইলে এমন কোন সমস্যা? কিন্তু ইলিশের পাগল, মনে হয় যেন ইলিশ ছাড়া বাঁচবে না। নদীর মধ্যখানে কোনো বাঁধ দেওয়া আছে? সাগরের নদীতে কোনো বাঁধ দেওয়া আছে? ইলিশ ওইদিকে গেলে হয়। পদ্মা নদীর সঙ্গে বঙ্গোপসাগর, সাগর দিয়ে ইন্ডিয়া চলে যাও। ইলিশ বলে আমরা ওদিক যাব না। এদিক ঘুরে কাঁদে বাঙালি ধরে, ইন্ডিয়ানরা এত কিছু আছে, শেষে বলে নাও পেঁয়াজ নাও, রসুন নাও, আদা নাও, দুগা ইলিশ দাও। ফেরাউনগিরি থামানোর মেডিসিন দেখছো? হ্যাঁ, বাংলাদেশে মাশাআল্লাহ কত কিছু আছে, আছে না? পৃথিবীর বহু দেশের তুলনায় আইটেম বেশি, অনেক জিনিস। এজন্য বাঙালির ডিজাইনও বহুত রকম। চায়না দেখলে বোঝা যায় এটা চায়না, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তানি বোঝা যায় না। আফ্রিকার বাঙালি দেখলে মাকার বোঝা যায় না। কোনটা মনে হয় এটা আরব দেশের, কোনটা মনে হয় এটা আফ্রিকান, থাকে না? কোনটা অনেক উঁচু, কোনটা ছোট। আর কারো কারো মন্তব্য হলো নিজের ব্যাপারে নিজের মন্তব্য, কে আমি কালাও না সাদাও না করস, নিজের ব্যাপারে নিজে বলে আমি কি করব। মিক্স, সাদা কালো মিলে কি মিক্স, ওটা কি বলে? এগুলা ওনাদের ভাষা, আমরা বুঝবো না ডিটেলস। তো জমিনের অবস্থাও, পাহাড় বি আছে, নদী বি আছে, এরকম দেশ পৃথিবীতে কম। ছোট্ট একটা দেশ, এর মধ্যে ভিতরে ভিতরে বিমান চলে, বাস চলে, ট্রাক চলে, আবার লঞ্চও চলে। পৃথিবীর বহু দেশে এরকম লঞ্চ নাই। আমাদের দেশে যেরকম দেশের ভিতরে লঞ্চ, এরকম কোন লঞ্চের ব্যবস্থা নেই। ওরা দেখতে আসে, আসলে সদরঘাট যায়। আল্লাহ, কোন বিদেশি পাকিস্তানি বাংলাদেশে এসে রিক্সা দেখা বলে আল্লাহ अजीब है, आदमी आदमी को चलाता है।
ইঞ্জিন নাই, মোটর নাই, পুরাটা প্রাইভেট কারের যাত্রী, একটা সিএনজির যাত্রী, একটা প্রাইভেট কারের যাত্রী রিক্সায় উঠে না, পা দিয়ে আবার আদমি আদমি চালাতা হয়, अजीब बात। লঞ্চের মধ্যে এমনি মাটির উপর বিল্ডিং করলে ফাউন্ডেশন দিয়ে খুঁটি দিয়ে ভিতরে কত মাটির তলে ঢুকায়, তারপরে বিল্ডিং কাইট টাইট হয়ে পড়ে যাবে, করে না? 70-80 ফুট নিচে পাইলিং করে, আরো বেশি করে, 6 তলা বিল্ডিং করবে, এজন্য পাইলিং। পানির উপরে 10 তলা লঞ্চ, পানির উপরে কয় তলা লঞ্চ? 3-4 তলা তো আমাদের দেশে আছে, কাইট হয়, সোজা হয়, চলতে থাকে। পানি কি শক্ত জিনিস? পানিতে যেটা ফেলবে, লোহা ফেললে তো ডুববে, লঞ্চ কিসের? এটা খুঁটি দিয়ে নিচে ধরে রাখছে কে? পাখি পেটের ভিতরে খাবার দাবার, হাত পা গোস্ত, কখনো ডানা মেলে, আবার কখনো না, আবার কখনো একদম ডানারা এইভাবে রাখে, ওই সময় উড়ায় কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। রব্বুল আলামিন বলেন, শূন্যের মধ্যে তাকে রাখে আল্লাহ ব্যতীত আর কেউ না। এবার পাখি কেবল ঘুরতে থাকে, বোবো বোবো বো, চলো কি দিয়ে? মোটর আসতে করছি, দামছে পড়ে যাওয়ার কথা, পানির মধ্যে সব ডুবে যাবে নিচের দিকে। আল্লাহ বলেন, আমি পানিকে ওভাবেই বানাইছি, একটু একটু আঁশ দিয়ে দিছি। তাহলে এক দেশ কিছু আছে, আরেক দেশে কিছু নাই। আমাদের দেশে অনেক কিছু আছে, পাহাড়ও আছে, ঠিক না? ফসল আছে। অন্যান্য দেশে একটা ফসল, যেখানে একটা গাছ দেখবা আরব দেশে, হয়তো বিকালে সকালে গাড়ি এসে পানি দেয়, অথবা দেখবা গাছের গোড়ায় একটা পাইপ আছে, সময় মতন সুইচ টিপ দেয়, এটার মধ্যে পানি আসতে থাকে। আর আমাদের দেশের ক্ষেত খামারে, রাস্তার পাশে, বন জঙ্গলায় কোনো পাইপ লাগানো আছে? নদী আছে, সাগর আছে। আচ্ছা, নদীগুলো কি সোজা না সব আঁকা বাঁকা? কি আশ্চর্য! ডানে বায়ে কেচুর মতো। আল্লাহ বলে, সোজা হইলে তো ডাইন পাশের মানুষ পানি পাবে না, বাম পাশের লোক পানি পাবে না। এই জন্য একদম ডাইনি বাঁকা হয়ে ওদেরকে একটু পানি দিয়ে আসে, বামে গিয়া বাঁকা হয়ে ওদেরকে একটু দিয়ে আসে। সোজা চলে গেলে অনেক দূরে চলে যাবে না নদী? একদম ডাইনে এমন ভাবে ঢুকে বহুদূর। এটাই আবার বিমান থেকে উঠলে ভালো দেখা যায়, মানচিত্রে তোমরা ভালো দেখবা, বিমানে উঠলে কেচুর মতন দেখা যায়, ডানে বাই এত বাঁকা। নদীকে কারো খনন করা না আল্লাহর দান? সুতরাং হিকমত আছে। পৃথিবী কি এরকম সমতল না গোলাকার? আমরা বাস করি ভিতরে না পিঠের উপরে? আমাদের পায়ের নিচে মাটি, সেই মাটিওয়ালা এই পৃথিবী নামক এই গ্রহটা, এটা কি এরকম প্লেটের মতো না কমলা লেবুর মতো গোল? আমরা বাস করি কোথায়? এটার উপরে একটা কমলা মালটা, তার পিঠের উপরে আমরা বাস করি। এটা কি এভাবেই থাকে না ঘুরে? আশ্চর্য! তো ঘুরলে আমাদের পানির গ্লাস, ডাইলের বাটি পড়বে না? পড়ে। আমাদের সহ বিল্ডিং সিল্ডিং সহ ঘুরতেছে, আমাকে সিট বেডিং নিয়ে কাজ চাইতে হয়ে পড়ার কথা না? আল্লাহ পাক বলেন, আমার এক নাম হাইয়ুন, আরেক নাম কাইয়ুমুন, আমি সব ধরে ধরে রাখি। এটা কিভাবে সম্ভব? একটা সহজ উদাহরণ, একটা গোল আলু, এটাকে পানির মধ্যে তুমি ভিজাইলা, সারা গায়ে কি আছে? পানি। তো পৃথিবীতে নদী পানি, সাগর পানি, এটা যদি গোল হয়, তাহলে গোলাকার পিঠের উপরে যদি পানি থাকে, পানি কি উপরে থাকবে না নিচে আসবে? যখন ঘুরে উপরের পানিগুলো সব নিচে আসবে, এটাই তো নিয়ম। আসে তো না। পৃথিবীর কোন কোন শহর আছে
ওই শহরের পাশেই সাগর, সাগরের পানির উচ্চতা শহরের চেয়ে অনেক উপরে, কিন্তু এটা এদিকে আসে না, এমনি আসে না। সেখানে সাগর পাড়ে গেলে দেখা যায় পানি সমান, সামনে দেখা যায় পানি উঁচু, সামনের পানি কি আল্লাহ ডিজাইন করে রাখছেন। জান্নাতের দুধের নহর, মধুর নহর যেমন কোন ড্রেনে পাইপে হবে না, শূন্যের উপরে হবে, এমনি জমিনের উপরে আল্লাহ পাক যে এত বাই এত দুধ চলবে, এত বাই এত নহর চলবে, এটা 4 কোণা চলবে, এটা 3 কোণা চলবে, এটা স্টার সাইজ চলবে, এমনি চলবে, কাইথেয়া এদিক ওদিক পড়বে না। আল্লাহ পাক যেভাবে অর্ডার করবেন সেভাবে প্রবাহিত হইতে থাকবে। তাহলে পৃথিবীর উপরে আমরা আমরা ঘুরি, আমাদের পানিগুলো ডানে বায়ে যায় না, আমরা পড়ি না। ওই আলুর উপরে একটু পানি আছে, কতগুলো পিঁপড়াও আছে, হাঁটে চলে। তো আলুর গাটা ভিজা, আর এর উপর আছে কিছু পিঁপড়া। ওই আলুটা যদি আমি তুমি ঘুরাই, পিঁপড়াগুলো পড়ে যাবে, হ্যাঁ? আর আলুর যে পানিগুলো গায়ের, আলুর উপরের পানিগুলো কি গড়ায় সাথে সাথে নিচে চলে আসবে? অনেক পানি তো না, শুধু ভিজাটা। আর আলুর গা কি একদম মসৃণ, একটু হালকা হালকা পশমের গোড়ার মতন আছে না? ওই জায়গায় একটু পানি বেশি না? ওই পানিগুলো কি গড়ায় নিচে চলে আসবে? পানির ওজন আর আলুকে যেভাবে কামড় দিয়ে ধরছে, ওটার কাছে এটা কোনো হালকা ব্যাপার। এটা আপনি ঘুরান, পিঁপড়াও তার জায়গায় থাকবে, পানির ভিজাটাও থাকবে, গোড়ায় গোড়ায় অল্প কম বেশি একটু পানি আছে সেটাও থাকবে। আল্লাহ পাকের কাছে পুরো পৃথিবীটার শক্তি, পৃথিবীটা একটা আলুর চেয়েও আরো হালকা। এইটুকুন পানি তোদের বঙ্গোপসাগরের পানি আলুর গায়ের পানির মতো। আর তোরা হলি পিঁপড়া, কাই থলি কি আর চিত হলি কি। কোত্থেকে কোথায় আমরা, পৃথিবীর এক এক দেশে এক এক জিনিস, ঠিক না? আমাদের দেশে ভ্যারাইটিস, ডিজাইন, একটা নাক বোসা, একটা চায়না, একটা চাকমার মতো, আর একটা বিভিন্ন, যার জন্য আমাদের কালচার চরিত্র ভিন্ন ভিন্ন। আল্লাহ, কি কি হাদিস পড়ছিলাম? আল্লাহ, অনেক লম্বা ভূমিকা হয়ে গেছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি কথা বলছিলাম, জাযাকাল্লাহ। আদমি, আশপাশের লোকেরা বলতেন, ও এখন মনে হয়েছে, মানুষ বাড়লে খাবে কোত্থেকে, ঠিক না? এখন যেভাবে খায়, এখন যেখান থেকে খায় ওখান থেকে খাবে। মানুষ বাড়লে খাবে কোথা থেকে? এখন খায় যেখান থেকে, বাড়লেও খাবে সেখান থেকে। এখন কি রিজিক কারো বাপে বানায় না আল্লাহ বানান? আগে বানাইতো কে? সামনে বানাবে কে? এই চিন্তা তুই করস কেন? তোর সমস্যা কি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। আল্লাহ পাক বলে, আমি 10-20 বছরের খানা এক বছরে দিব না, রাখবা কই? এটা তো বিকাদারি মালুম হলো না, আন্দে গুন্দে দেওয়া হলো। এত ধান, এত চাল রাখার জায়গা নেই, এটা একটা মুসিবত না? আল্লাহ বললেন, আমি এমনটা দেই না। এই বছরে যা লাগবে এই দুনিয়ার ফসল আমি ওই পরিমাণ উৎপাদন করি। এই হতো এক দেশ আরেক দেশ জানি বাই নিয়ে সবাই মিলে বছর শেষ, আগামী বছর আবার। আমি জানি আগামী বছর কয়জন নতুন মানুষ আসছে, কয়জন মারা গেছে, কয়জনের খাবার কমে গেছে, কয়জন এখন খালি স্যুপ খায়, আছে না? ডাক্তার খাবার বন্ধ করে দিছে, খালি একটা করে রুটি খায়। আমি এগুলো সব জানি। পরের বছর খাবার ওই হিসাবে আমি নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, প্রয়োজন মাফিক আমি নাজিল করি। তাহলে যখন প্রয়োজন হবে আরো অনেক রিজিকের, আল্লাহ পাক কি এখনকার পরিমাণ দিবেন না তখনকার? এই জন্য বেঈমানরা চিন্তা করে
খাবে কোত্থেকে? এখন কি তোর থেকে খায়? তোর আব্বা খাওয়ায় না আল্লাহ খাওয়ান? তখনও কেমনে? এখন খাওয়ায় যেমনে। যদি বলে বুঝান কেমনে, উত্তর হইল এখন খাওয়ায়। আগে কি এরকম হয়েছিল? এই পরিমাণ খাবার আগে উৎপাদন হয়েছিল? যা আগেই এই পরিমাণ হইতো, যার জন্য এখন আমরা এসে আর কোনো অসুবিধা পাই নাই। 50 বছর আগে এই পরিমাণ খাদ্য পৃথিবীতে ছিল। মানুষ বাড়ছে, খাদ্যও বাড়ছে, উৎপাদনও বাড়ছে। এটা কি 2025 শেষ না চলতে থাকবে? ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আগে এক সময় আমাদের দেশে সরকারি চাকরিতে একজনের নাম আছে, উনি অফিসে নাই। বড় অফিসার যারা ছিল তার নামে হাজিরা দিত। স্কুল, হাই স্কুল, কলেজে, সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে এরকম ছাত্রগণ নাম থাকতো, শিক্ষকদের নাম থাকতো, এদের নামে হাজিরা ডাকতো। সব গায়েবী, একজনও নাই, শুধু সরকারের উপরে অফিসে দেখানোর জন্য। এই যে তোমাদের বিশ্বাস নাও হইতে পারে, আমরা যখন হিফজ পড়ি, আমাদের পাশে এক মাদ্রাসায়, সরকারি মাদ্রাসা, ওনারা তো এরকম বহু ছাত্রের হাজিরা দিছে বছরের শুরু থেকে, ছাত্র তো নাই। এমনি আন্দাজি, শুধু উপরস্থ অফিসে দেখানোর জন্য এই যে ছাত্র। এখন একদিন পরিদর্শনে আসবে, কিছু ছাত্র তো আছে, তা আমাদেরকে ভাড়া নিছে, এর মধ্যে আমি একজন। চলতেছিল পরীক্ষা, আমাদেরকে পরীক্ষার হলে দিছে, একটা খাতা দিছে, একটা কলম দিছে, প্রত্যেকের একটা একটা নাম দিছে হাজিরা খাতার নাম অনুযায়ী। পড়ি হেফজখানায়, আমরা আলিয়া মাদ্রাসার ছাত্র সেদিন। ইউনু না টিউনু আসবে, উনি ঘুরে ফিরে দেখবে না এই ক্লাসে ছাত্র আছে। আমগরে কইছে তোরা যা ইচ্ছা তাই লেখ বসে বসে। আমরা বসে বসে যা মন চাইছি লিখতে থাকছি। উনি ঘুরে ফিরে দেখছেন না, মাশাআল্লাহ ক্লাসে ছাত্র। এই মাদ্রাসার জন্য এতজন ছাত্রের জন্য এতজন শিক্ষক দরকার, ওই শিক্ষকও নাই। ওগুলো কতগুলো কামলা বদলা দাড়িওয়ালা ভাগ করে আনছে, ভাড়া করে আনছে। দাড়িওয়ালা রিক্সাওয়ালা আছে না, ভ্যানওয়ালা, ওগরে পায়জামা পাঞ্জাবি পরে আনছে। আগের বার একবার হাসিনা সরকার ক্ষমতা আসছিল 96-তে। ওইবার একবার একটু বদনাম হয়েছে যে আলেম বিরোধী, বিভিন্ন বেয়াদবি করে আলেম ওলামাদের সাথে। তো সরকার একটা ওলামা সমাবেশ করছে। কে বলছে আমি আলেম ওলামাদের বিরোধী? তো সরকারি আলিয়া মাদ্রাসার হুজুর, ইসলামী ফাউন্ডেশনের যারা বেতনভুক্ত, তাদেরকে আইন করছে এই সমাবেশে আসতে হবে। আমরা নাকি আলেম ওলামাদেরকে ভালোবাসি না, যারা ভালো হুজুর আমরা তাদেরকে ভালোবাসি, খারাপগুলোকে আমরা শাস্তি দিই। দেশি বিদেশি সাংবাদিকদেরকে ডাকছে, আপনারা আসেন দেখেন কত আলেম আমাদের সাথে আছে। তো সমাবেশ ডাকছে সকাল থেকে, এত আলেম তো নাই। তো কি করছে, কিছু দাড়িওয়ালা কুলি, মজদুর, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এগারো পায়জামা পাঞ্জাবি টুপি কিনে দিছে যে তোমরা আলেমের মতন বসে থাকবা। ঠিক আছে না, কেউ তো আর তোমাদেরকে জিজ্ঞেস করবে না। সেই সময় ইনকিলাব পত্রিকা দিছিল, তো এর মধ্যে সারাদিন বিড়ি খাওয়ার লোক আছে, আলেম হয়ে বসে থাকলে কতক্ষণ থাকবে সে? তো সমাবেশ শুরুর আগে প্যান্ডেলের ভিতরে এক পাশে বসে বসে বিড়ি খায়, পায়জামা পাঞ্জাবি টুপিও আছে। তো লেখছিল আগত ওলামা মাশায়েখগণ অবসর টাইমে একটু নিজেদের ব্যক্তিগত কাজ সেরে নিচ্ছেন, বিড়ি টানতেছেন। আল্লাহ, এটা তো পত্র পরে যখন সমাবেশ ছবি নিবে সব কি আলেম ওলামা। আমরা হইলাম সব আলিয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষকরা যারা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এরা হইল কি শিক্ষক। এগুলো দুনিয়াতে চলে, এগুলো কিসে চলে? এটা আগের যুগের গল্প। এই যুগের গল্প শুনবা? ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ি চালায় যে ময়লার গাড়ি, যারা চালায় এর অধিকাংশ ড্রাইভার সরকারি ড্রাইভার না। যে সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ড্রাইভার,
সে তার নামে বেতন উঠে, সে উঠায়, সে আবার কম পয়সা দিয়ে আরেকটা ড্রাইভার রাখছে, ও চালায়। সে নেয় 30-40 হাজার, একটা রাখছে 15,000। তার সে আবার অন্য কাজ করে, এখান থেকে কিছু লাভ হয়, এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়। এটা দুনিয়ায় চলে। আল্লাহ পাক বলেন এখানে আমার, এখানে সেটা। যে নাই তার নামে সরকার বরাদ্দ দেয়, তার নামে বেতন পাঠায়, তার জন্য এটা পাঠায়। আল্লাহ পাক বলেন তুমিও তোমার ছেলে 2 জন, তুমি কাগজে কলমে লিখে রাখবা আমার ছেলে 4 জন, আমিও আসমান থেকে তোমার জন্য 4 জনের খাওয়ান পাঠাবো। তোমার ঘরে যে কয়জন আছে আমি সেটা পাঠাবো, লোক বাড়লে খাওয়ান পাঠাবো, আরো বাড়লে আমি পাঠাবো। ঘরে যদি অচল মাজুর শিশু থাকে, বয়স্ক লোক থাকে, এটা তো কামায়ও না, রোজগার করে না, এর কি হবে? নবীজি বলেন ইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম, ঘরে যদি অচল মাজুর জয়ীফ থাকে, সুস্থরা মনে করবে না তোমাদেরটা সে খায়, বরং অসুস্থর উছিলায় সুস্থদেরকে আমি আল্লাহ রিজিক দান করি। ওই বুড়া অচলটার উছিলায় সচল গুলোকে খাওয়াই। এটা হলো মুমিনের ইমানি চেতনা। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক। সুতরাং মানুষ বাড়লে খাবে কিভাবে? এখন খায় যেভাবে। আগে এত খাবারও ছিল না, এত মানুষও ছিল না, সামনে মানুষও বাড়বে, খাবারও বাড়বে। কেমনে? এখন দেয়। আর যদি বলে আমার বিশ্বাস হয় না, তাহলে নবীজি মেরাজে গেছেন কেমনে, আসলেন কেমনে? অল্প একটু টাইমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, 500 বছরের রাস্তা, 7 আসমান, এবং প্রত্যেকটা আসমান, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, আর আসমানটা আবার মোটা 500 বছরের রাস্তা। আসলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে, মুসা নবীর সঙ্গে দেখা, বলল ভাই পারবে না, গেলে আল্লাহ কমাইছে কয়েকটা? 5। বলে 45 ওয়াক্ত। আচ্ছা আল্লাহ পারবে। মুসা বলে হ্যাঁ পারবে, তুমি বেশি জানো, আর তোমার উম্মত তো সারাদিন মসজিদে থাকা লাগবে। শেষে 9 বার গেছেন, 5 নং 45 ওয়াক্ত, 9 বার আবার আল্লাহর কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করে কমায়। আল্লাহ তো আগেই সব জানেন, 9 বার দেখা করার একটা ব্যবস্থা করলেন। সব ঘুরে ফিরে আম্বিয়াকে আমার ইমামতি করে, জান্নাত জাহান্নাম ঘুরে ফিরে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সাহাবায়ে কেরাম বললেন দেখছেন আল্লাহ রে? 2 রওয়ায়াত, নূরুন আন্নারাহ, আরে ভাই নূর, আল্লাহ রে নূরানিয়ুন, নূরানিয়ুন ইন্নী আরাহ নূরুন, ইন্নী নূরুন আন্নারাহ। আরে নূর, নূর কেমনে দেখবে? চোখ রাখা যায়? সূর্যের দিকে চোখ রাখা যায় না? আল্লাহকে দেখবো কেমনে? ঝলক মলক দেখে আসছি ভাই। সাহাবায়ে কেরাম বললেন এত দীর্ঘ হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পথ, এত সব গল্প গুজব, এই ঘুরে আসলেন, কতক্ষণ লাগলো? বললেন যাওয়ার সময় শোয়ার থেকে উঠে গেছি তো, এসে দেখি বিছানা এখনো গরম বাকি আছে। শুনে তোমরা কি বলতেছো? সুবহানাল্লাহ না? সেই ঘটনা বলার সময় আল্লাহ নিজেই বলে কি? সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহ নিজেই বলে সুবহানাল্লাহ। তার কত আশ্চর্য! তাহলে রব্বুল আলামিন তিনি আমাদের আল্লাহ, তিনি কাদের মুতলাক, তিনি সব পারেন। আমাদের কাজ তাকে খুশি করা। আমাদের কাজ কি? তার হুকুম মোতাবেক চলা, তার যারা পছন্দের মানুষ তাদের সাথে থাকা, যাদের উপর লানত পড়ছে গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ যার উপর গজব পড়ছে, যে লানত পড়ছে, পথভ্রষ্ট হয়েছে, আমি যেন তার সাথে না থাকি, বরং সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত দিলেন আমি যেন তাদের সাথে থাকি, যাদেরকে আপনি নেয়ামত দিলেন আমি যেন তাদের সাথে থাকি। গায়রিল মাগযুবি আলাইহিম, মাগযুব গজব থেকে, যার উপর গজব পড়ছে, ওয়ালাদ-দাল্লিন, যে পথভ্রষ্ট হয়েছে, আমি যেন তাদের সাথে না থাকি। তাহলে কি খারাপ মানুষের সাথে থাকা না ভালো মানুষ?
কিছু কিছু ভালো না, পুরা ভালো, সে আল্লাহওয়ালাই তো হইল। আল্লাহওয়ালাদের সাথে থাকি, তাদের চিন্তা চেতনা লালন করি, তাদের পথে থাকি। পথে থাকলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এটা একটা ব্যাপার, যাই হবে না। বিমান যেখানে যায় ফার্স্ট ক্লাসও সেখানে, সেকেন্ড ক্লাসও সেখানে, থার্ড ক্লাসও সেখানে, কিন্তু থাকতে হবে তরিকে, লাইনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস রয়ে গেল, সেটা আবার সব হাদিসে রয়ে গেছে, আদমি নেই হ্যাঁ সেটাও রয়েছে। চলো সুবহানাল্লাহ।